5 তারিখের পর আমরা এই পুকুরডো লিজ কেটে নিয়ে আসি। আমরা এই সব আদিবাসীর সঙ্গে নিয়ে যাই, সেই পুকুরডো আমরা সত্যত বিদিনে আমরা খাইবার চাই, কিন্তু বহু মানে যে বাহানা দিয়ে তারা আগে যাবৎ খাই আসতেছে। তারপর আমরা পোনা সব ছাড়ছি, আগে মাছ মারার কথা বলছিলাম, মাছটা সব তুলে নিয়ে আসি। আমরা সদস্য সব মিলে দিলে মাছ ছাড়ছি। এর মধ্যে মোস্তফা, ওই যে সালামাজি, তারা মনে হয় যে কিছু চক্র পাঠা দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা অভিযোগ মেলা রকমের। আমার নামে 15 লক্ষ টাকা মামলা দিছে। এই পুকুরটা তাক না দেওয়ার কারণে আমার নামে 10 লাখ টাকার মামলা করে। তার মানে যে সে পুকুর টাকা দিব না, পুকুর তারা সে এমনি খাবো। এই না দেওয়ার কারণে আজ আমি গরিব মানুষ, আমরা আদিবাসী লোক, আমাদের নামে 10 লাখ টাকার মোকদ্দমা করে। এটা সম্পূর্ণ মিথ্যা। 2025 সালে আমরা ডিচার কাটার পরেও আমরা পুকুরে নামতে পারতেছি না। অনেক ধামকি দিচ্ছে সালামাজি আর হলো মোস্তফা। 24 সালে যখন আমি ডিচার কাটছিলাম তখন হলো আমার কাছ থেকে সাদা টাইমে স্বাক্ষর নেয়। নেওয়ার পরে 2027 সাল পরিমাণ সে আমার কাছ থেকে জোরপূর্বক করে লিখে নেয়। আমি যে এখন পুকুর আমরা চাষবাস করে খাই, লোক গ্রামের মানুষ আছে, ওদেরকে সহযোগিতা করে আমাদেরকে কিছু ভাগ করতে, এবং আমার স্বামীকে মামলা করছে 10 লাখ টাকা। ওরা মোস্তফা তো খাইছে এতদিন ধরে, এখন তো আর পুকুরে নাইও, চলে গেছে উঠে। তারপরেও এখন ও দাবি করতেছে যে আমার মাছ আছে, মাছ আমরা এই করছি, এর কারণে আমাদেরকে এই করতেছে। এখন আর পুকুরে আমাদেরকে নামতে দিতে চাচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় কোনো সুরাহা দিতে পারে নাই। 5 তারিখের পরে যখন উপজেলা মৎস্য অফিসের মধ্যে দিয়ে যখন সমিতি ভিত্তিক পুকুর ধরার পরিবেশ আসলো, তখন এরা বললো যে না, পুকুরটা আসলে আমরাই আবাদ করব। আমাদের 10 বছরের পঞ্চায়েতের মধ্যে আছি, আমরা সদস্য যারা আছি 150 সদস্য আছি, সদস্য মিলেই আমরা পুকুরটা আবাদ করব। সেই সুবাদে এরা মৎস্যজীবী সমবায় ও সুবলবুগি একটা সমিতি পাশ করে, রাজশাহী বিভাগীয় থেকে পাশ করে। সমিতিটা ভিন্ন। আমরা তখন উপজেলা বিএনপি, আমরা তখন চিন্তাই করলাম না, সদস্য সুবলবুগির পুকুর, তাহলে সুবলবুগিরই আবাদ করবে, সেখানে আমরা হস্তক্ষেপ না করি। আগের যে সুবলবুগি দল ছিল, বুঝছেন, একবার ওই সুবলবুগি দলই নীতিমালা মোতাবেক পরে পাইছে পুকুরি যারা। তো সাবলীগ সম্পর্কে আমার ধারণা নেই, আমি যতটুকু জানি ওদের সাথে যতবার কথা হয়েছে ওরাই পোনা ছাড়ছে, ওরাই চাষ করতেছে। আমার যতটুকু আমি দেখছি, তারা বিভিন্ন সময় আমাকে ছবি পাঠাইছে মেসেঞ্জারে যে আমরা চাষ করতেছি। যদি আপনার কেউ সাবলীগ নেয়, সেটা আমরা উপজেলা কমিটির মাধ্যমে ওই সুবলবুগি গ্রুপকে বাতিল করে নতুন তালিকা করে তাদেরকে আবার লিজ দিতে পারবো। 32 বিঘা পুকুরের বিষয়, এ বিষয়ে আমরা যারা সুফলভোগী রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ এ পর্যন্ত আমরা বা বিজ্ঞ আদালত থেকে এবং বাদী পক্ষের কাছ থেকে আমরা পাইনি। তো সেক্ষেত্রে এই বিষয়ে যদি তারা কোনো আইনি সহায়তা নিতে চায়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পুলিশ এবং আমাদের তারা থানার পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যারা সুফলভোগী আছে তারা যেন তাদের ন্যায় বিচারটুকু পায়। অন্যায়ভাবে তাদের প্রতি যেন কোনো ধরনের অন্যায় বা ইনজাস্টিস না হয়, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব।